হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি সুস্বাদু ফুলকপির পাকোড়া। এটা বানানো খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন দেখে নেই কিভাবে এটি তৈরি করা যায়। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়েছি। সেটা ছোট ছোট করে কেটে নিব। পাকোড়ার জন্য ফুলকপি বেশি বড় কাটলে সেদ্ধ হয় না, যার কারণে ছোট করে কেটে নিলে খুবই সুবিধা হয়। আপনারাও চেষ্টা করবেন ছোট করে কেটে নেওয়ার জন্য। আমি আস্তে আস্তে সব ফুলকপি কেটে নিয়েছি। এখন আমি এটা সরাসরি চুলায় দিয়ে সেদ্ধ করব না। এটা আমি একটু গরম পানি নিয়েছি, গরম পানি দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তাহলে এটা অনেকটা নরম হয়ে যাবে। আর সাথে একটু লবণ দিয়েছি। গরম পানিতে চুবিয়ে রাখলে পোকা থাকে অনেক সময়, সেই পোকাগুলোও বের হয়ে যায় ফুলকপি থেকে, আর অনেকটা সফট হয়ে যায়। পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এখন মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়েছি লবণ, স্বাদমতো দিয়েছি, অল্প করে মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া বা যেটা গোলমরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া, আর দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। আর একটু ট্যানজি ভাব আনার জন্য আমি এখানে টমেটো সস ইউজ করেছি প্রাণের। এখন এগুলা সব ভালোভাবে মিশিয়ে নিব কপির সাথে, হাত দিয়ে মেখে মেখে। এখন আমি মাখা ভালোভাবে হয়ে গেছে, আবারও একটু রেস্টে রেখে দিব। তারপরে আমি এখানে বেসন, একটু ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাও খুব ভালোভাবে মেখে নিব। আমার এখানে ময়দা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও একটু ময়দা অ্যাড করেছি। পারফেক্টলি ব্যাটার বানানোর জন্য যতটুকু ময়দা লাগবে আপনারা হিসাব করে দিয়ে দিবেন। আমি এখানে এখন আস্তে আস্তে পানি অ্যাড করব এবং মাখবো। একবারে বেশি পানি দিবেন না, তাহলে ওটা সঠিক কনসিস্টেন্সি আসবে না। আস্তে আস্তে অ্যাড করবেন এবং মাখতে থাকবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আমার পাকোড়ার ব্যাটার অলমোস্ট ডান। এবার আমি এগুলো মিডিয়াম তাপমাত্রায় ভেজে নিব। তেল আমি গরম করে নিয়েছি। এখন আমি দূরত্ব রেখে রেখে পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিব।
পাকোড়া ভাজার সময় আপনারা চুলার ফ্লেম রাখবেন মিডিয়াম লো হিটে এবং গোল্ডেন ব্রাউন হওয়ার সময় পর্যন্ত ভেজে নেবেন। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি গোল্ডেন করে। বাস এইভাবে আমাদের ক্রিস্পি ফুলকপির পাকোড়া তৈরি হয়ে গেল। আপনারা এটা সসের সাথে খেতে পারেন।